আচ্ছা, আমরা হচ্ছে আজকে পূর্ণাঙ্গ একটা সাইট আর কি দাঁড় করানো শিখবো। সো আচ্ছা, এগুলা তো আমরা জানি সবাই, ইনফিনিটি ফ্রিতে আসা। তবে আমরা সাইটটা যেহেতু পরিপূর্ণভাবে আজকে কমপ্লিট করব, সো আমরা হচ্ছে ইয়েতে চলে যাই, কি বলে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব আর কি। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল, ওই লোড নেই কি আবার। ওকে, এটা থেকে কই জানি বলছিল, সফটক্লাস অ্যাপস ইনস্টলার, গেলাম। এই যে, আচ্ছা, দেন এখান থেকে ইনস্টলে যাব নাকি সবুজ ভাই? হ্যাঁ, এইটাতে না ইনস্টলাইজেশনের জন্য যান স্যার, এটা ব্যাক দেন। লগ ইনে দেন, লগ ইন করেন। হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, কিন্তু আরেকটা বিষয় পরে তোর গাড়ি নাই, সিকিউরিটি এমএসসিওর, মানে এখানে আবার এটার পাসওয়ার্ডটা কোথাও এক জায়গায় পাওয়া যায়। ঠিক আছে। পাসওয়ার্ড ওকে। পাওয়া যায় না স্যার, পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। আচ্ছা, সমস্যা নাই। সো আমরা, মানে আমাদের মূল কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আর কি। হ্যাঁ, ইনফিনিটি সাইটে তো এখন আর আমাদের দরকার নাই ঢোকা, কিন্তু ঢুকছি এর কারণ হচ্ছে ওই এটা লগ ইন দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, আর্কাইভ, এটা আবার লেখাইছে কে? হ্যাঁ, এটা না ই করে দিচ্ছি গতকালকে। গতকালকে বলতে এটাতে কাজ করছিলেন আপনি? না স্যার, ওখানে কাজ করা হয়নি তো। তাহলে এটা চেঞ্জ করলো কেন আবার? হুম, ওকে। সো মোটামুটি আমাদের কি হেডার ফুটার এগুলা ক্রিয়েট করা শেষ। আজকে আমরা একটা পরিপূর্ণ রূপ দিব আর কি এই ওয়েবসাইটটার জন্য আর কি। ঠিক আছে। তো আমি যেভাবে যেভাবে কাজ করি দেখেন, একবারে সহজ। হ্যাঁ, সবাই পারবেন, সবাই পারবেন। ঠিক আছে। আচ্ছা, একটু প্লাগইন গুলা চেক করি, আরো আবার এক্সট্রা কোনো প্লাগইন কি ইনস্টল দিছে কিনা। এলিমেন্টর আছে, আলটিমেট অ্যাডোস ফর এলিমেন্টর আছে। ওকে, ঠিক আছে। So, আমরা পেজ থেকে অল পেজে যাই। হোম পেজ আবার দুইটা কেন? এটা তো দরকার নাই, ট্রাসে দেই। এখানে স্যার, এখানে দুইটাই ছিল, মানে একটা ইনস্টল আনইনস্টল করতে ধরছিলেন আর ডিলিট হয় না, পরে ওটা ছিল এখানে। হোম পেজে দুইটা ছিল। হ্যাঁ, এটা মানে ডিলিট হয় না, তার কারণে এখানে ছিল। ওকে, সো আমরা পেজ থেকে অল পেজে আসছি। এখানে আমরা তিনটা পেজ ক্রিয়েট করছিলাম। নাম্বার ওয়ান ব্লক, হচ্ছে প্রথমে হোম পেজ ক্রিয়েট করছিলাম, ব্লক প্রাইভেসি পলিসি। ওকে। আচ্ছা, আমরা এক পেজের একটা ওয়েবসাইট তৈরি করব আমাদের পোর্টফোলিওর জন্য। সো আমরা হোম পেজে আসছি, পেজ থেকে অল পেজে। এই যে হোম পেজটা আছে, আমরা এডিতে যাব। স্যার, একটা কথা, পোর্টফোলিওটা একটু বুঝাই দেন তো, মানে। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট মানে, পোর্টফোলিও বলতে বোঝায় কি, পোর্টফোলিও বলতে বোঝায় প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স। বাট এখানে আমরা প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স না, মানে একটা পোর্টফোলিও সাইট বলতে একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন আপনার আসলে একটা সাইট চাইবে।
তো এই সাইটটাতে আপনার আইডেন্টি তুলে ধরবেন আপনি, যা আপনি এই কাজ করেন, ঠিক আছে, এই সিস্টেমে করেন, এই বিষয়টা আর কি। উদাহরণস্বরূপ যদি আমি এখানে দেখাই, এই যে এটা কি একটা স্যারের পোর্টফোলিও ওয়েবসাইট। মানে ক্লায়েন্ট যখনই কাজ করতে আসে, ক্লায়েন্ট এসে বলে তোমার মানে পোর্টফোলিও দেখাও বা তোমার একটা ওয়েবসাইট দেখাও পার্সোনাল, যেটা দেখলে বুঝে ক্লায়েন্ট যে না আপনি আসলে এক্সপার্ট। তো যখনই সাইটটাতে আসে, তার ছবি টবি দেখে, এখানে আইসা দেখে যে তার স্কিল সব অ্যাড করা আছে, তার সম্পর্কে সব লেখা আছে, ঠিক আছে, আর প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্সও এখানে টুকটাক অ্যাড করা আছে। সো আমরা একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করব আর কি, ব্যক্তিগত। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে ক্লায়েন্ট যেন আমার কাছে আসলে যদি বলে তোমার কোন ওয়েবসাইট আছে কিনা ব্যক্তিগত দেখাও, এটা দেখলে ক্লায়েন্ট আসলে কনভিন্স হয় যে না এই ব্যক্তিটা তো প্রফেশনাল, এ তো কাজ ভালো করেই করতেছে। ঠিক আছে, তো আমরা কি হোম পেজে গিয়া, এটা আজকে এমন ঝামেলা করতেছে কে? ওকে, হোম পেজে যাওয়ার পর আমরা ইডিটে গেছি, ঠিক আছে, ইডিটে আসার পর আমরা এই ইন্টারফেসটা পাইছি। ফাইন, এইখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর লেখা। সো এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক দিয়ে বাকি টোটাল কাজগুলো আমরা এখান থেকে করব, ঠিক আছে। সো এখানে একটু টাইম নিবে প্রথমবার এডিট উইথ এলিমেন্টরে ঢুকলে। তো অনেকগুলা ইনফরমেশন লাগবে আর কি আমাদের এই সাইটটা দাঁড় করানোর জন্য। সো আমরা ওয়েট করি, দেখি আমাকে মূল ওয়েবসাইটে ঢোকা। ওকে, আইসা করছি, হ্যাঁ। আমরা প্রথমেই যে কাজটা করব, এই যে ফাইলটা আছে, হ্যাঁ, এটাতে একটা ক্লিক দিলাম। দেন আমরা ডিরেক্ট কোথায়, পেজে চলে গেলাম। প্লেস থেকে মানে পেজ থেকে যেহেতু আমরা এক সাইডের একটা ওয়েবসাইট তৈরি করবো এবং হ্যালো এলিমেন্টরটা আমরা চয়েস করছি থিম। হ্যালো এলিমেন্টরটা কেন আমরা চয়েস করছি, ক্যানভাতে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে পরে মন মতো যেমন নিজে থেকে ডিজাইন করেন, এই কারণে আমরা হ্যালো এলিমেন্টরটা চয়েস করছি। ঠিক আছে, যেন হ্যালো এলিমেন্টরটা চয়েস করলে আপনি একটা সাদা পেজ থেকে নিজের মতো ডিজাইন করতে পারবেন। এবং আমি আপনার ওই ফান্ডামেন্টালটা এখানে শিখাই দিতেছি, যেন আপনি সুন্দর করে পরবর্তীতে আপনার মতো করে সব আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, যদিও ওয়েবসাইটের প্রপার সবগুলা ক্লাস গেলে আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন, বুঝবেন আরো কাজ কি কিভাবে করতে হয়। তো এখানে পেজে আসার পর দেখেন সবগুলা মোটামুটি প্রো, এখানে সব প্রো। ঠিক আছে, এই যে এইটা আমাদের ফ্রি আছে, সবই প্রো, কিন্তু এটা আমাদের কি ফ্রি আছে। আরে, স্টপ শেয়ার, একটা মিনিট, এইটা ঝামেলা করতেছে কে? মাল্টিপল পার্টিসিপেন্ট, অ্যাডভান্স ওয়ান্স পার্টিসিপেন্ট, সমস্যা কি? আচ্ছা, যেটাই হোক, সেই পেজ থেকে আমরা যে কাজটা করব মূলত, এইটা আমাদের ফ্রি আছে, এটা ক্লিক দিয়ে আমরা ইনসার্ট করব। এই যে ইনসার্টে একটা ক্লিক দিলাম, আবার কি আমি ইনসার্টে ক্লিক দিলাম। আচ্ছা, গেট স্টার্ট। ও ফাইন, আমাদের এলিমেন্টরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দ্যাটস ওয়াই আমাকে আবার ওইখান থেকে ডিরেক্ট কি এলিমেন্টরে নিয়ে এসে পড়ছে, গেট স্টার্টে ক্লিক দিছি পর। তো এই এলিমেন্টর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো সাইন ইন টু এলিমেন্টর, আমি এখানে সাইন ইন উইথ গুগল দিয়ে দিলাম ডিরেক্ট, ব্যাস। যেহেতু এলিমেন্টর দিয়ে আমরা কাজটা করব, আনএক্সপেক্টেড এরর, প্লিজ ট্রাই এগেইন লেটার, আবার দিলাম, জিমেলটা সিলেক্ট করে দিলাম। মানে আমরা যে প্লাগইনটা নামাইছিলাম না এলিমেন্টর, সো এটাতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আর কি, হ্যাঁ, অন্যথায় আমাকে কাজ করতে দিবে না। এখন আবার এই এলিমেন্টর অ্যাকাউন্টটা এই জিমেলের সাথে মানে এখানে সুইচ করতে বলতেছে, সো আমি কানেক্টে ক্লিক দিয়ে দিলাম। অ্যাপ্লাই দিস, আচ্ছা এখন আমি অ্যাপ্লাই ক্লিক দিলাম। এখন আমি যে এই পেজটা বর্তমানে সিলেক্ট করছিলাম, এই পেজটা কি আমার এখানে
ইম্পোর্ট হচ্ছে মানে ইনসার্ট হচ্ছে আর কি। হ্যাঁ, সো একটু লোড নিবে, দেখবেন যে এখনই চেহারা স্রোত মোটামুটি পাল্টে গেছে। তো এই যে পেজটা আমার এখানে কি ইনসার্ট হয়েছে, আমি এখন পাবলিশে ক্লিক দিয়ে দিলাম, ব্যাস। পাবলিশে ক্লিক দেওয়ার পর যখন দেখবেন এখানে পাবলিশ নিয়ে নিছে, এইখানে এসে আমি একটা রিফ্রেশ দিলাম, এই দেখেন আমার ওয়েবসাইটের এখন চেহারা শুরুত কি সব পাল্টায় গেছে। সো আমি কি বলছিলাম যে আমরা ড্রাগ এন্ড ড্রপ করব, মানে এটা কি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেই কন্টেন্ট মানে সিএমএস পদ্ধতিতে আমরা আজকে ড্রাগ এন্ড ড্রপ করে সুন্দর একটা ওয়েবসাইট এখানে আমরা দাঁড় করে ফেলবো। ঠিক আছে, ওকে। সো এখানে আসলাম। যেহেতু এখানে কি কি আছে, হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, স্কিলস আছে, টেস্টিমোনিয়াল আছে, কন্টাক্ট আছে, এই তো। অ্যাবাউট প্রয়োজন আছে, তাই না? এই যে কন্টেইনারটা আছে এটাকে ফুল কন্টেইনার বলে। এখানে ক্লিক দিলে এখানে ক্রস চিহ্ন আছে না, ক্লিক দিয়ে এটা আমি কাইটা দিলাম। এইটা আমার দরকার আছে, এটা কাটা যাবে না। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা অ্যাবাউট দিব, আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস, সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস না দিয়ে, যেহেতু এটা ব্যক্তিগত, ঠিক আছে, শুধু সার্ভিসেস এখানে আমি রাখতে পারি। আহ দিস টেক্সট ব্রিফ ইন্ট্রোডিউস ভিজিটর টু ইউর মেইন সার্ভিস, ফাইন, এটাও আমার দরকার নাই, কাইটা দিলাম আমি। ঠিক আছে, কাইটা দিলাম বলতে এটা রাইট মাউস ক্লিক দিয়ে ডিলিট তো করা যায়, ডিলিট কই, এই যে ডিলিট। তো সার্ভিস, এখানে আমার সার্ভিস গুলা মূলত আমি তুলে ধরবো, অ্যাবাউট গেল, সার্ভিস গেল, তারপর হচ্ছে হোয়াই চুজ আস, কেন তাদেরকে চয়েস করবো, তাই তো। হুম, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। আচ্ছা, এইখানে আমি দিলাম স্কিল দিয়ে দিলাম, মন মতো, আমার মন মতো আমি একটা কাজ করব। স্কিলস দেখি, অ্যাবাউট সার্ভিসেস স্কিলস, ঠিক আছে। সো আমি এখানে দিয়ে দিলাম স্কিল, আমি এখানে স্কিলের কাজগুলো করব, টেস্টিমোনিয়াল এখানে অ্যাড করব, এইটা আমার দরকার নাই, কাইটা দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এই অ্যাড্রেসটাও দরকার নাই, এটারও দরকার নাই, মোটামুটি এতটুক হইলই কি আমার এখানে চলতেছে। ঠিক আছে, আচ্ছা আমি পাবলিশে ক্লিক দিলাম, দেখি মোটামুটি চেহারা শুরু কিরকম হয়েছে এখন। রিফ্রেশ দিলাম, সো হেডলাইন আসছে অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউট এর পর সার্ভিসেস, স্কিল, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। আচ্ছা, এখন নিচে আবার আমাদের কি কন্টাক্ট আছে এড করতে হবে, ঠিক আছে। সো এটার জন্য একবারে নিচে আছে, কিন্তু এটা তো উপরে, আমি একবারে নিচে এসে ফাইলে ক্লিক দিয়া পেজ থেকে আরেকটা ফ্রি আছে আমাদের কন্টাক্ট আস, কোনটা নেওয়া যায়, এই একটা আছে, এটা প্রো আবার, এটা, আচ্ছা এইটা নিলাম, ইনসার্ট করলাম আমি, ঠিক আছে। দেখি এখানে আমাকে কি কি দিতেছে। ওকে, দেখি কি কি দিছে আমার এখানে। ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, হ্যাঁ, এই পর্যন্ত তো আমার আছে, এটা থাক। এটা আমি ক্যান্সেল দিয়ে দিলাম, এরপর থেকে আমার ই হয়েছে, এটাও ক্যান্সেল দিয়ে দিলাম, দরকার নাই, এটারও দরকার নাই ধরেন। তারপর আছে কি না, কন্ট্রোল জেড দেই। এইটা আমি রাখলাম, ধরেন যে আর একটু সহজে কাজ করি, এইটা আমি রাখলাম, এখানে আমি ম্যাপ বসায় দিব, এখানে অ্যাড্রেস ট্যাড্রেস যা আছে টুকটাক বসায় দিব। তারপর ভিজিট সাইট, এটাও দরকার নাই আমার। হচ্ছে এটাও দরকার নাই, এটাও দরকার নাই, বাস। আমি পাবলিশ করলাম, এখন আমি সবকিছু বসে বসে এখানে কাস্টমাইজ করব। রিফ্রেশ দিই, এটা ভিজিট সাইট, ভিউ সাইট, এটা সো ভিউ সাইট আইসা বারবার দেখি যে আসলে কেমন হইতাছে। তো ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল এখানে দেওয়ার পর আমরা এই জায়গাতে অ্যাড্রেস ট্যাড্রেস যা আছে সব বসায় দিব। এখন আসেন চূড়ান্ত কাজে আমরা যাই, ফাইন। এখানে কি বলছে, দিস হেডলাইন গ্রেভস ভিজিটর অ্যাটেনশন। সো এখানে আমরা একটা হেডলাইন ক্রিয়েট করব প্রথমত, এখানে নিজের একটা পিকচার দিব, এখানে ওই আমার সম্পর্কে শর্ট একটা ব্রিফ দিব,
এখানে রিড মোর লেখা আনবো। ঠিক আছে, আমি আমার মতো কাজ করতেছি এখানে। তো এইটার জন্য আপনারা চলে যাবেন প্রথমত চ্যাট জিপিটিতে। সো আমি চ্যাট জিপিটিতে ঢুকলাম। তাকে আমি বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পার্সোনাল পোর্টফোলিও। আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, এটা তাকে দিলাম। আচ্ছা, এটা আমি লাস্টে দিই, হ্যাঁ, এই লেখাটা তাকে। তার আগে এখানে লিখে দিই যে হাই, মাই এম ইজ সৃজন বর্মন। ঠিক আছে, সৃজন বর্মন না দিয়ে এখানে সবুজ দিয়ে দিই। আমার সে আবার চিনে, তো আমার সম্পর্কে আবার লেখা শুরু করে দিব। সবুজ খান লেখা দিলাম। ঠিক আছে, আহ আই এম এ ডিজিটাল মার্কেটার। কে এম এর কে ই টি ই আর হইবে। ওকে, আই এম এ ডিজিটাল মার্কেটার। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 2023 থেকে দিলাম যে 2005। মাই স্পেশালিস্ট আর দিলাম যে লাইক ডি লিড জেনারেশন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ওয়েবসাইট, লিড জেনারেশন, ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ওয়েবসাইট। তারপর দিলাম তাকে মেটা অ্যাডস। ঠিক আছে, এন্ড এন্ড হচ্ছে এসইউ। বাস, এতটুক কি তাদেরকে আমি দিলাম। হাই, মাই নেম ইজ সবুজ খান, আই এম ডিজিটাল মার্কেটার, আই এম বিন ওয়ার্ক সিন্স এত থেকে এত, মাই স্পেশালিস্ট লিড জেনারেশন, ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ওয়েবসাইট, এটা এন্ড এসইউ। স্পেশালিস্ট দিয়ে দিতে পারি। ওকে, এতটুক দিলাম। দেওয়ার পর তাকে আমি দিতে পারি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পার্স, আরে ধ্যাৎ, এটা অলরেডি লেয়া শুরু করে দিছে। নিউ চ্যাটে ঢুকি আমি, এই যে। I want to create a personal portfolio website. So please write me title and DESCR. Okay. So please write me title and description for my personal website. আচ্ছা, দেখি এখন সে আমাকে কি দেয় এখানে, হ্যাঁ। কন্টেন্ট তো রেডি করা লাগবে, তাই না? সো কন্টেন্ট রেডি করার শর্ট প্রসেসটা আমি এখানে দেখাই দিচ্ছি।
একটা দিছে, দুইটা দিছে, তিনটা এই দিছে, চারটা দিছে, যেটা ভাল লাগে আর কি। হ্যাঁ, তো ধরেন ফার্স্টে কি দিছে, সবুজ খান, ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট এন্ড লিড জেনারেশন স্পেশালিস্ট, তাই তো? শর্ট একটা ডেসক্রিপশন দিছি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও ম্যাটার, লিড জেনারেশন। আচ্ছা, আমি এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। নিয়ে কোন একটা নোটপ্যাডে প্রথমত রাখবেন, ঠিক আছে? আমি আর নোটপ্যাড ওপেন না করে ডিরেক্ট এখানে রাখলাম, কারণ আপনি ওইখান থেকে ডিরেক্ট দিলে মানে কোনো লিঙ্ক টিঙ্ক থাকলে ওইটা হয়ে যাবে আর কি। এই কারণে মানে বলছি যে একটা নোটপ্যাডে রাইখা দিতে ডেসক্রিপশন এটা। সো আমি জাস্ট নোটপ্যাডে না রাইখা একটু এখানে রাইখা কাজ করি। ওকে, সো এটা আমি নিলাম, কপি করলাম। এই যে লেখাটা আছে, ক্লিক দিলাম এটাতে, এই যে দিস হেডলাইন, কাইটা দিলাম। আমার হেডলাইনটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? HTML ট্যাগ 5 দিলাম, 4 দিলাম। আচ্ছা, এখান থেকে চেঞ্জ হয় না, না দিলে কন্টেনারটা সিলেক্ট করি, সাব কন্টেনারটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই সাব কন্টেনারটা সিলেক্ট করে এখানে একটু কমান, কত ছিল জানি, 45 ছিল না? হুম, 50 ছিল। 50 ছিল শিওর? কোনটা এটা? হ্যাঁ, এটা, এই যে এটা। 50 ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা 85 থাক। এই লেখাটাতে সিলেক্ট করে মানে ক্লিক দিয়ে এখান থেকে কি কমানো যায় না, বাড়ানো যায় না, দরকার নাই। স্টাইলে ঢুকেন, স্টাইল থেকে গেলাম টাইপোগ্রাফি, এইখান থেকে সাইজ কমাই। তো আমি একটু সাইজটা কি কমায় দিতেছি যেন সুন্দর দেখা যায় আর কি। হ্যাঁ, ওই সিস্টেম। আচ্ছা, 3 ইয়েতে দিলাম আমি এখানে, সবুজ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইউ, মেটা অ্যাডস, লিড জেনারেশন, ব্যাস এতটুক দিলাম। এবং এটার যে কালারটা আছে, হ্যাঁ, টেক্সট স্ট্রোক শ্যাডো, এই যে টেক্সট কালার একদম ফুল কালো দিয়ে দিলাম এখানে। এমন কালার আসে কে, দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ হয় নাই, ইরর দেখায় কে হুট করে। পাবলিশ, একটা রিফ্রেশ দিয়ে, রিলোড দিয়ে, নেট প্রবলেম নাকি? কন্টেন্ট গুলো আমাদের রেডি করতে হবে, হ্যাঁ, সবগুলা স্টেপ টু স্টেপ ভাবে। কন্টেন্ট গুলা রেডি না করলে কোনো কাজ হবে না। হ্যাঁ, ওকে, এখন দেখি কাজ করি এখান থেকে। আবারও দি লোড মারে। আচ্ছা, লুট নেক, আমরা বাকি কাজ করে আসি। এইখানে আমাদের একটা পিকচারও দরকার, সো এই সেগমেন্টের কাজটা আমরা একটু কমপ্লিট করি আগে। এখানে তো হেডলাইন দিব, এটা লুটটা নিয়ে। এখানে ডেসক্রিপশন দিব, এখানে আমাদের পিকচার দরকার, এখানে অন্য একটা বাটন দরকার, সবই দিব। সো পিকচারের ক্ষেত্রে আপনি কি করতে পারেন দেখেন, আপনাদের যে প্রফেশনাল পিকচার গুলো আসে না, উদাহরণস্বরূপ যদি এটা দেখাই, মানে একবারে প্রফেশনাল পিকচার, যেটা এই টাইপের প্রফেশনাল পিকচার কি চাইলে মানে থাকলে আপনারা ওটা দিয়ে দিবেন। তবে আপাতত হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য, লাইক পিৎজা বেতে একটু ঢুকি আমরা, দেখি লোড নেওয়া কি শেষ হয়েছে না, এমন করে কে। আচ্ছা, এই পিৎজা বেতে ঢুকেন। পিৎজা বে থেকে পিৎজা বাই থেকে লাইক লাইক আমরা ফটোতে যাই। এখানে আমি দিলাম অফিসিয়াল পিকচার।
উম, দেখি এখানে তো ভালো ভালো পিকচার পাওয়া যায়। আচ্ছা, এটারই হয়েছে। সো এখান থেকে কিছু পিকচার নামা যেগুলো অফিসিয়াল আপাতত হোমওয়ার্ক জমা জমা দেওয়ার জন্য, ঠিক আছে? বা আমি এখানে লিখে দিলাম যে উমেন অফিস পিকচার। এটাতে না পাইলে আরো আছে সাইট, সমস্যা নাই, হ্যাঁ। এই দেখেন আমরা কিন্তু টুকটাক কিন্তু পাইতেছি এখানে। সো এখান থেকে যে কোনো একটা পিকচার ডাউনলোড করে নেন। সো এটা লুট নেক, আমি ওই কাজটা করে আসি। আচ্ছা, এগুলো কিন্তু ফ্রি, ওই হ্যাঁ, সব ডাউনলোড করতে পারবেন আই থিংক। লাইক কোন ছবিটা নেওয়া যায়, কোন ছবিটা নেওয়া যায়? ভালো একটা পিকচারই তো পাইতেছি না। স্কোয়ার সাইজের একটা পিকচার নিবেন, হ্যাঁ। স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, এটা নেই, দেখি এটা ডাউনলোড করা যায় কিনা। হ্যাঁ, এটা নিলাম, আমি ডাউনলোডে ক্লিক দিলাম। এত জেপিজি ডাউনলোড। আচ্ছা, দিলাম। ঠিক আছে। কি কয় আমারে? প্রোফাইল, আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। ওকে, ফাইন। সো এই লেখাটা আমি কপি করলাম। কপি করে হেডলাইনটা কি আমি চেঞ্জ করতে চাচ্ছি, দিলাম। আমি স্টাইলে ঢুকলাম, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমি এটার সাইজটা কি কমাতে যাচ্ছি। সেটা কমায় দেই, দেখি কিরকম দেখা যায় কোনটাতে। এটা বেশি ছোট হয়ে যায়, আর একটু বড় দেই। আচ্ছা, এরকম রাখলাম, ঠিক আছে। এখন একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাও যে আমাকে দিছে। সো কপি করলাম, এই যে ডেসক্রিপশনে ক্লিক থাকা অবস্থায় দিয়ে দিলাম। কতটুকু হয়েছে? আচ্ছা, মোটামুটি কি একটা শেপে আইছি। এখানে কন্টাক্ট লেখা না, ক্লিক দেন। এইখানে আমি লিখে দিলাম রিড মোর। রিড মোর দিয়ে এই যে আইকনটা আছে, কই কই থেকে, আইকন লাইব্রেরি ক্লিক দিলাম। সো আইকন লাইব্রেরি থেকে রিড লেখেন। এই দেখেন, এই আছে, দেখি আর কি কি আছে। আচ্ছা, এই আইকনটা আমি ইনসার্ট করি, মানে ইনপুট করি এখানে, হ্যাঁ। দেখি, দেখেন এখন কিন্তু দেখতে সুন্দর দেখা যাইতেছে, প্রফেশনাল। সো এই কাজটা আমি স্মুথলি এখান থেকে করে ফেলছি। ওকে, এখান থেকে পিকচারটা আপলোড দিব। সো পিকচারে ক্লিক দিয়ে চোজ ইমেজে ক্লিক দেন। চোজ ইমেজে ক্লিক দেওয়ার পর কি বলছে? আচ্ছা, এখানে কি সাইজ দেখায় না? ইমেজ রেজুলেশন 1084 বাই কত কইছে এটা দেখি। 1024 বাই 1024 পিক্সেলের দেওয়ার জন্য বলছে তারা। ঠিক আছে, 1024 বাই 1024। সো আমি যে পিকচারটা নামাইছি, এই পিকচারটা কত পিক্সেল নামাইছি দেখি। ক্যান্সেল। 1024 বাই 1024 তো এখানে নাই। যেহেতু নাই, সেক্ষেত্রে আমাকে ক্যানভাতে ঢুকতে হইব। লাইক আমি এখানে ক্যানভাতে ঢুকলাম, একটু দেখেন কাজটা কেমনে করতেছি, হ্যাঁ। কাস্টম সাইজে গেলাম। কাস্টম সাইজ থেকে 1024 বাই 1024 পিক্সেলের রাইখা ক্রিয়েট নিউ ডিজাইন একটা ক্লিক দিলাম আমি। ফাইন, একটা ব্ল্যাঙ্ক পেজ আমার সামনে ওপেন হইছে, হ্যাঁ। দেখি, এই এই এতটুকু নিতে হবে, এই তো ওকে। সো একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হইছে। আপলোড থেকে, আপলোড ফাইল থেকে আমি যেটা করবো, ডাউনলোড করছি এই পিকচারটা, তাই না, ওপেনে দিলাম। এইখানে পিকচারটা আপলোড করে ক্লিক দিয়ে এই জায়গাতে আমি নিয়ে এসে পড়ছি। এখন কি এটা আমি পুরোপুরি মানে এর সাথে আমি আর কি একদম মিলাই দিব।
এটা মিলাই দিলে তো মনে হয় না এই পিকচারটা ভালো হইব। আচ্ছা যাক, কাটা ছিঁড়া পড়ছে না, এতটুকু দিলাম। তবে এখানে আপনাদের ছবি ইউজ করবেন, ঠিক আছে, নিজেদের প্রফেশনাল ছবি ইউজ করবেন। আমি আপাতত এইটা ইউজ করলাম, ডাউনলোড বাস। ওকে, সো ক্লিক দেওয়ার পর চুজ ইমেজ, আপলোড ফাইলে থাকা অবস্থায় সিলেক্ট ফাইল এন্ড ডাউনলোড, এই যে এটা মাত্র আমি রিসাইজ করছি। এই দেখেন এখানে কি এটা আমি ইম্পোর্ট করে ফেলছি। সিলেক্টে ক্লিক দিলাম, আমার পিকচারটা কি এই জায়গাতে স্মুথলি এসে পড়ছে। এই যে দেখেন, হ্যাঁ, সুন্দর এসে পড়ছে কিন্তু আমার পিকচারটা। এখন আমি এটা পাবলিশ দিতে পারি, পাবলিশ দিয়ে আমি ভিউ সাইডে ঢুকে দেখবো যে কিরকম হয়েছে। কাজ করবো আর দেখবো, কাজ করবো আর দেখবো, যে জায়গায় প্রবলেম মনে হবে ওই জায়গায় আবার কাজ করবো। সো এই দেখেন আমার ওয়েবসাইটের কি মোটামুটি এই জায়গাটা আমার ফিল আপ। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কেমন জানি হয়েছে, তাই না? সেক্ষেত্রে আপনারা চাইলে, আমি বইলা দিতেছি আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার পিকচার এখানে আপনি দিয়ে দিতে পারেন, প্রবলেম নাই, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার টালার তো আছে, এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন এটা মিলানোর জন্য যদি আপনি পুরো কন্টেনারটা ধইরা দেন আপনি স্টাইলের যান, স্টাইল থেকে উম, এই যে গ্রেডিয়েন্ট কালার, এটাতে ক্লিক দেন। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক দিয়া এই এই যে কালার দেওয়া আছে এখান থেকে যদি আপনি এই কালারটা আগে কপি করে নিই, পরে আবার কন্ট্রোল সি। ওকে, এই দেখেন এখান থেকে আপনি এদিক সেদিক যাই করেন, যেটার সাথে মানে যদি দেখেন যে মিলে আপনার মতো করে কি আপনি দিতে পারেন। তবে আমার মতে এটা দরকার নাই দেওয়ার। কই গেল, ফুল কন্টেন্ট ধরলাম, স্টাইলে গেলাম, স্টাইল থেকে গ্রেডিয়েন্টটা আমি ক্লাসিকে চলে আসলাম, ঠিক আছে, একটা রিফ্রেশ দেই। এখানে অনেকগুলা কাজ আছে, একটু দেখেন। ক্লাসটা একটু লং হইতে পারে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখেন কাজগুলা। ওকে, সো চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন, কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এই যে পিকচারটা এখান থেকে এই পর্যন্ত আসছে, বাট এই লেখাটা তো ভাই আমার তো মিলছে না, অ্যালাইনমেন্টটা তো ঠিক নাই, তাই না? তাহলে ঠিক করা লাগবে না? অবশ্যই ঠিক করা লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই লেখার সাইজটা আপনি স্টাইল থেকে আহ টাইপোগ্রাফিতে গিয়ে এটা একটু বাড়ায় দেন। এটা করে দিলাম 30, পাবলিশে ক্লিক দিলাম 30 করে দিয়ে, হ্যাঁ, এখানে এসে একটা রিফ্রেশ দিই, দেখি মোটামুটি একটা লাইনে আসছে। আরেকটু দিলে মনে হয় আরেকটু ভালো হইব, দেখি। আমি 31 32 করে দিলাম, পাবলিশে ক্লিক দিলাম, রিফ্রেশ দিই এখন একটা, আরেকটু অ্যালাইনমেন্টে আসছে, আরেকটু করে দিই, আরেকটু করে দিই বলতে তাহলে আরেকটা কাজ করতে পারি। এইটাকে যদি আমরা এই হেডলাইনটাকে টাইপোগ্রাফি থেকে আরেকটা সাইজ বাড়ায় দিই, আরেকটা সাইজ বাড়ায় দিলে বেশি হয়ে যায়, হ্যাঁ, 26 দিয়ে পাবলিশে ক্লিক দেই, দেখি কি অবস্থা, রিফ্রেশ দেই। আচ্ছা, মোটামুটি মোটামুটি কি অবশিষ্ট মতো একটা অ্যালাইনে আইসা পড়ছে, একটা শেপের ভিতর আসছে। লাস্ট আরেকটু কাজ করব আমি এই ডেসক্রিপশনে, সেম সিস্টেমে এই টাইপোগ্রাফিতে গিয়ে আমি আরেকটু বাড়াই দিই, 33 34 দিলাম, পাবলিশ দিলাম। আই হোপ এখন এটা একটা ফুল শেপে আসছে, এখন আর খারাপ দেখাবে না। হম, এখন তো আবার বেশি হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এক কমায় দিই, বেশি যেহেতু হয়ে গেছে। টাইপোগ্রাফি 33 দিয়ে দিলাম, পাবলিশ দিলাম, ওকে, রিফ্রেশ দিলাম। এই যে এখন কি আমার সাইটটা মোটামুটি সুন্দর হয়েছে, ফাইন। সো উপরে কাজটা কি আমার শেষ। এখন এই অপশন থেকে এই অপশনটা, মানে হেডার থেকে এটা, না এই গ্যাপটা ঠিক আছে, অনেকের দেখবেন এই গ্যাপটা খুব কাছাকাছি। যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনি এটা ফুল কন্টেনার ধইরা, হ্যাঁ, ফুল কন্টেনার ধরে স্টাইল থেকে
স্টাইলটা লেআউটে গেলাম, লেআউট থেকে স্টার্ট, সেন্টার, গ্যাপস, এইটা দেখি। না, এই গ্যাপটা না, এটা 0 দিলাম। এডিশনাল অপশনে যাই, নাই, কন্টেইনারে ঢুকি, আবার দেখি, ফুল কন্টেইনারটা ধরলাম, কন্টেইনার লেআউট ফ্লেক্স বক্স ফুল উইথ মেইন। আচ্ছা, স্টাইলে ঢুকি, দেখি স্টাইলে আছে নাকি এটা। ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্স থেকে পাবো, এই যে মার্জিনটা পাস আছে না, সেই কন্টেইনারে ধইরা অ্যাডভান্সে ঢুকে যদি মার্জিনটা আপনি কমায় বাড়ায় দেন, এই দেখেন কমায় দিচ্ছি, উপরে উঠে যাইতেছে, এই যে দেখছেন, বাড়িয়ে দেন নিচে নামবো। সো মার্জিনটা আমি কত, 3 দিলাম। দেখি একটু পাবলিশ করে কেমন দেখায় এখন। মানে এটা সব হইছে আপনার হাতে। দেখেন এখন মনে হইতেছে যে না ঠিক আছে, হ্যাঁ এই গ্যাপটা ঠিক আছে, একটু আগে যেটা ছিল এটা অনেক বেশি হয়ে গেছিল, তাই না? তো সব হচ্ছে আপনার হাতে, আপনি কাজ করে করে দেখবেন যে আসলে এটা কেমন দেখায়। ওকে, দেন নিচে আসি। এখন আমার কাজ করতে হবে অ্যাবাউট আস, এখানে অ্যাবাউট আস না, অ্যাবাউট মি হবে, যেহেতু আপনার পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে? আবার ঢুকেন চ্যাট জিপিটি তে গেলাম, এখন তাকে আমি লিখলাম এখানে, রাইট মি, রাইট অ্যাবাউট মি, like so are the short and attractive descriptive description, দেখি কি দেয়। এইগুলা ক্রিয়েট করে নিতে হয় সুন্দর করে, আমি তো চ্যাট জিপিটি কে দিচ্ছি, সে আমাকে জাস্ট মানে কি বলে এটা শর্ট কিছু আমার দিয়ে দিতেছে, এই তো। আচ্ছা, এই যে শর্ট একটা ডেসক্রিপশন দিছে, দিলাম। আপনি আরো বড় আপনার সম্পর্কে বানায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই সেকশনটা ধরলাম, কন্ট্রোল এ দিয়ে কেটে দিয়ে আমি আমারটা আবার নতুন করে পেস্ট করে দিলাম অ্যাবাউট। আর এই অ্যাবাউট লেখাটা চাইলে আপনি একটু ছোট করতে পারেন আবার টাইপোগ্রাফিতে গিয়ে, এটা 60 দিলাম। আর একটু কম দিই তো অনেক বড় দেখা যায়, 50 দিয়ে আমি পাবলিশ দিলাম। এখন এখানে এসে একটু রিফ্রেশ দিই, দেখি এটা মানে কেমন দেখা যাইতেছে। আচ্ছা, এই লেখাটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ফাইন, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, হ্যাঁ। এই জায়গায় আমরা 4টা ছবি ইউজ করব, সো 4টা অফিসিয়ালি পিকচার এখান থেকে ডাউনলোড করতেই পারি আমি। সো এই পিকচারটা দেখি, এগুলা পেইড, এটাও কি পেইড? $33, $10 আমার জন্য দরকার নাই। আমরা কাজ করব সব ফ্রিতে, হ্যাঁ, অফিসিয়াল পিকচার, অফিস ওয়ার্ক। আচ্ছা, এটা দিয়ে দেখি। এই যে আমি কিছু পিকচার এখানে, এগুলা কি স্পন্সর ইমেজ স্টক, এটা বাদ। সো কোনটা দিতে পারি? আচ্ছা, এই একটা নিলাম। তারপর হচ্ছে অফিস ওয়ার্ক তো, মানে সাইটটা যেন একটু সুন্দর হয়, বুঝা বুঝা নিবেন, হ্যাঁ, ইমেজেই তো সাইট সুন্দর করবে, তাই না? দেন দেন কোনটা নিতে পারি? আচ্ছা, এটা নিলাম, তারপর এটা নিলাম, এটা নিলাম, 4টা পিকচার নিলাম, সেগুলা ডাউনলোড করি, হ্যাঁ। এ যদি পেইড বলে, এটা ডাউনলোড করতে পারবো, হ্যাঁ। ডাউনলোড, একটা বিষয় দেখে আসি, এখানে পিক্সেলের সাইজ কত বলছে আমাকে, 1024 বাই 1024, এটাও 1024 বাই 1024, এটাও সেম, এটাও সেম। আচ্ছা, ঠিক আছে। সো 1200। আচ্ছা, এটা আমি ডাউনলোড করি, হ্যাঁ। ডাউনলোডে ক্লিক দিলাম, আমি একটা পিকচারই নামাইলাম, আপনারা 3টা 4টা পিকচার নামায় তারপর কাজ করেন।
আর আমি প্রত্যেকটা পিকচার নামে প্রত্যেকটা রিসাইজ করে কাজ করতে গেলে সময় অনেক যাবে, এই কারণে আর কি। হ্যাঁ, তবে একটা পিকচার নামাইলাম, একটা পিকচার নামানোর পর আমি চলে গেলাম ক্যানভাতে। এখানে আমি আবার সাইজ নিলাম কত, 1024 বাই 1024, ক্লিক দিলাম, মানে একটা ব্ল্যাঙ্ক পেজ আবার নিচ্ছি। আমি যে ইমেজ গুলা ডাউনলোড করবো এই ইমেজ গুলাকে আমি এখানে রিসাইজ করব। ঠিক আছে, ওকে। সো আমি আপলোডে ক্লিক দিলাম, আপলোড ফাইলে ক্লিক দিলাম, মাত্র যে পিকচারটা নামাইছি এইটা। সো এখানে আপলোড দিলাম, মানে ক্যানভাতে ইম্পোর্ট করলাম, এই পিকচারটা নিলাম, ব্যাস। এখন এটা আমি আমার মতো করে কি করি, এই পিকচারটা ভালো হইব না, কাইটা যাইব, এই যে কাইটা গেছে, পিকচারটা ভালো হইলো না। আহ, আচ্ছা, তাও দেই ডাউনলোড। মানে পিকচার এগুলো সিলেক্ট করে প্রফেশনাল পিকচার দেওয়াটাই ভালো আর কি। হ্যাঁ, ওকে, এটা আমি ডাউনলোড করে ফেললাম, আর পিকচার টিকচারই করবো না আমি। ফাইন। সো এই অপশনে ক্লিক দিয়ে, চয়েস ইমেজে ক্লিক দিয়ে, সিলেক্ট ফাইলে ক্লিক দেওয়ার পর এই পিকচারটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে সিলেক্ট, আমার একটা পিকচার কি এখানে আপলোড দেওয়া শেষ। এখন এই একই পিকচার আমি দেই, আপনারা চারটা চার ধরনের পিকচার নামাই দিবেন। তো কাজটা সুন্দর দেখানোর জন্য ধরেন আগের যে পিকচারটা আছে এটাই আমি এখানে আপলোড দিয়ে দিতেছি বাস। ঠিক আছে, মিডিয়া, এই, মানে চারখানে চার ধরনের পিকচার আপলোড দিবেন। বাট আমি আবার নতুন করে ডাউনলোড করলে রিসাইজ করলে এগুলো অনেক সময় যাইব। দ্যাটস ওয়াই আমি এই পিকচার গুলো এখানে দিয়ে দিলাম। এখানে লেখা আছে কি লার্ন মোর, তাই না? ক্লিক দিয়ে, রাইট মাউস ক্লিক দিয়ে এটা আমি ডিলিট দিয়ে দিই। ঠিক আছে, ডিলিট দিলাম। আর এইখানে দেখি আমি সোশ্যাল আইকন দিতে পারি কিনা। এখানে সোশ্যাল আইকন লেখার পর এটা টান দিয়ে ধরে এই যে এখানে ছেড়ে দিলাম, ব্যাস। ঠিক আছে, আমি পাবলিশে ক্লিক দিলাম এখান থেকে, রিফ্রেশ দেই, দেখি কিরকম হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন আস্তে আস্তে কি পরিবর্তন হইতেছে পিকচার গুলো। এখানে যদি আপনার কোনো ভালো পিকচার থাকে তখন কিন্তু আরো সুন্দর হইব। হ্যাঁ, অ্যাবাউট মিটা লেখা, সোশ্যাল আইকন দেওয়া। সো এই সোশ্যাল আইকনে আমি কিছু কাজ করব। ধরেন আপনি ফেসবুকটা দিচ্ছেন কিন্তু টুইটার দিবেন না, সেক্ষেত্রে কি করা যায়? তো এই সোশ্যাল আইকনে ক্লিক দিলাম, এখানে কি টুইটার দেওয়া আছে না, ক্যান্সেল দিলাম। ইউটিউবটা ক্যান্সেল দিলাম, অ্যাড আইটেমে ক্লিক দেন। ধরেন এই জায়গাতে আপনি এই যে আইকন লাইব্রেরি দেখছেন, ক্লিক দিলেন, আপনি চাচ্ছেন ইনস্টাগ্রাম দিতে, সিলেক্ট করেন, ইনসার্টে ক্লিক দেন, আইসা পড়ছে ইনস্টাগ্রাম। আপনি আরো অ্যাড করবেন, কোনো সমস্যা নেই, অ্যাড আইটেমে ক্লিক দেন, আইকন লাইব্রেরিতে ক্লিক দেন, এখানে লিঙ্কডইনটা দিতে পারেন, লিঙ্কডইনটা আমাদের অবশ্যই লাগবে ফ্রিল্যান্সিং করতে গেলে। ইনসার্টে ক্লিক দিলাম, লিঙ্কডইনটা কি আমার এখানে এসে পড়লো। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর যদি চান টুইটার দিতে দেন, সমস্যা নাই। আইকন লাইব্রেরি কই, এই যে এখানে মাউসটা রাখলে আইকন লাইব্রেরি আসে। হ্যাঁ, তো এখানে দিলাম যে TW টুইটার, এই যে এটা। ঠিক আছে, ওকে। সো চারটা আইকনও এখানে নিয়ে আসছি। এখন আবার আপনি যদি চান এই আইকন গুলো একটু ছোট বড় করবেন, তাও করা যায়, আমাদের একটু খুঁজতে হবে। বা এটা চাচ্ছেন আর একটু মানে বামে রাখতে পারবেন, মিডলে রাখতে পারবেন। এটা কোথা থেকে করতেছি দেখেন, কন্টেন্টে থাকা অবস্থায় এখানে ক্লিক দিয়ে, কন্টেন্টে থাকা অবস্থায় আপনার যেই সাইডে ইচ্ছা রাইখা দেখেন আপনি কোনটা ভালো লাগে। আমি একটু দেখি, এখানে রেখে পাবলিশ করে, পাবলিশ দিলাম। আহ মোটামুটি চলে। একটা কাজ করি, এই লেখাগুলো একটু বড় করে দিই। হ্যাঁ, স্টাইল থেকে আর টাইপোগ্রাফি 20 দিলাম, পাবলিশ দিলাম। মানে এই সাইটটা সুন্দর হবে কিনা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে ভাই। আপনি কিরকম করতেছেন টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। মানে আপনি ধৈর্য ধরে এখানে মন দিয়ে ডিজাইনটা করলে অবশ্যই আপনার ওয়েবসাইটটা কি এখানে সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি এই সাইডেই রাখলাম। এখন এগুলার যদি আবার একটু সাইজ টাইজ মানে ছোট বড় করতে চান, শেপ দিতে চান, তা হবে, যে দেখেন
এই কন্টেন্ট থেকে শেপ রাউন্ডেড থেকে আমি স্কোয়ার দিলাম, এই দেখেন স্কোয়ার আইসা পড়ছে। আমি সার্কেল দিলাম, দেখেন গোল আইসা পড়ছে। আমি এখান থেকে রাউন্ডেড দিলাম, এরকম আইসা পড়ছে। তো আমি এটা সার্কেলই দেই। কলাম, কলামটা কি দেখি, দুই, না এভাবে তো ভাই আমার দরকার নাই। আমি একটা, তিন, কলাম থেকে চার দিলাম। এইভাবেই আমার থাক, এটাই আমার কাছে ভালো লাগছে, সো আমি পাবলিশে ক্লিক দিলাম। মানে এগুলো দেখবেন কোনটাতে কি কাজ। ঠিক আছে, তো দেখি এই যে গোল দিলাম, ধরেন আমার কাছে গোল সার্কেলটাই ভাল লাগছে। এগুলো বুঝে বুঝে দিতে হবে। অ্যালাইনমেন্ট এটা তো গেল। তারপর আর কি কি আছে টুকটাক, এখানে ক্লিক দিয়ে আমি স্টাইলে ঢুকলাম। হ্যাঁ, এগুলার সাইজ আবার ছোট বড় চাইলে এখান থেকে করতে পারবেন। অফিসিয়াল কালার এগুলার দেওয়া আছে, কাস্টম কালার যদি দিতে চান কাস্টমে ক্লিক দিয়ে কালার চয়েস করে দিলেই হইব। এটা অফিসিয়াল কালারই থাক। সাইজ এখান থেকে ছোট বড় চাইলেই করতে পারবেন। প্যাডিং, স্পেসিং, এগুলার মাঝখানে কতটুকু স্পেস দিতে চাচ্ছেন এগুলা কমালে বাড়াইলে পেয়ে যাবেন। রো গ্যাপ, এই যে রো, প্রত্যেকটা রো এর মাঝে কতটুকু গ্যাপ চাচ্ছেন চাইলেই মানে আপনার মতো করেন। বর্ডার টাইপ নন দেই, ডাবল দেই, এই দেখেন, এই দেখেন একটু বর্ডার হইছে দেখেন সাইডটা। হ্যাঁ, আমি গ্রুপ দিলাম, একটু খেয়াল করেন, এই দেখেন আরেক টাইপের হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে সলিড দেন, এই দেখেন এরকম হয়ে গেছে। সো এগুলো দেখবেন ভাই কোনটা ভাল লাগে। ঠিক আছে, তো আমি ডিফল্টে যা আছে তাই দিলাম বাস। বর্ডার রেডিয়াস, টপ রাইট বাটম দরকার নাই, এগুলার বাদ দেন। আইকন হবার, আচ্ছা আইকন হবার কি দিবেন, আইকন হবারটা কি, এই যে মাউসটা এখানে রাখতেছি না, সো কোনো না কোনো টাইপের একটু অ্যানিমেশন খাটবে এখানে। আমি গ্রো দেন, এই দেখেন দেখছেন একটু বড় হয়ে যাইতেছে। এই যে আইকন হোভারে আপনি শ্রিঙ্ক দেন, সংকুচিত, এই দেখেন ছোট হয়ে যাইতেছে দেখছেন। মানে যেটা ভাল লাগে। পালস দিলাম, দেখেন একটু কি মানে ট্যাপ খাচ্ছে আর কি। সো আপনার কাছে যেটা ভাল লাগে ভাই। পালস গ্রো দিলাম, এই যে যেটা ভাল লাগে, সো এখান থেকে দেখবেন যে কোনটা ভালো লাগে। হ্যাঁ, তো আমার কাছে এই যে এই কি বলে এই গ্রো দিলাম, এটা নাকি শ্রিঙ্কটা জানি ভালো লাগছে দেখি। হ্যাঁ, এটা থাক, এটাই আমার কাছে ভালো লাগছে। এটা থাক, বাস আমি পাবলিশ দিলাম। এখন আপনি ভিউ পেজে এসে আবার রিফ্রেশ দিয়ে দেখেন যে এগুলা কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই দেখেন কাজ করতেছে দেখছেন। ওকে, তারপর আচ্ছা টুকটাক এখানে যেগুলা করলাম ফাইন, কন্টেন্টে ঢুকলাম। এখন একটা কাজ আছে, এগুলাতে ক্লিক দিলে আপনার ফেসবুকে কিভাবে নিবে দ্যাটস আমি ফেসবুকে ক্লিক দিলাম। এই যে এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন, আপনার ফেসবুকে ডিরেক্ট নিয়ে যাবে। ঠিক আছে, লাইক এখানে টেস্টিং ফেসবুক, SRIJN 0। ওকে, সো আপনি যখন এই যে ফেসবুকে আমি ক্লিক দিলাম, এখান থেকে এই যে লিঙ্ক এখানে পেস্ট করলেন, সো এটা আমার হয়ে গেল। ইনস্টাগ্রামে আপনার ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেন এখানে, তখন কি ওইটাই হয়ে যাবে। লাইক আমি ইনস্টাগ্রামে ঢুকে এখান থেকে, উফ, instagram.com। ওই এই যে ইনস্টাগ্রামে লিঙ্ক দিলাম, হয়ে গেল। সো এই প্রসেস আপনি লিঙ্কডইন হোক টুইটার হোক যেগুলা লিঙ্ক দিয়ে পাবলিশে ক্লিক দিবেন। পাবলিশে ক্লিক দেওয়ার পর এখানে এসে রিফ্রেশ দেন। এখন এখানে যে ফেসবুকে ক্লিক দেন, ফেসবুকে ঢুকে পড়ছে দেখছেন আমার। আপনি ইনস্টাগ্রামে ক্লিক দেন, ইনস্টাগ্রামে ঢুকে পড়বো দেখছেন, এটা কি লিঙ্ক আপ হয়ে গেছে। একটা বিষয় মনে রাখবেন এখানে, যখন আপনি এই লিঙ্কটা করবেন, ফেসবুকে ক্লিক দিলাম, দেখি এটা আছে কিনা, লিঙ্ক অপশন, ডাইনামিক টেক, অফিসিয়াল কালার একটা অপশন, দেখি সেটিংসে ক্লিক দিয়ে এই যে সেটিংস থেকে ওপেন ইন নিউ উইন্ডো এটা দিয়ে দিবেন। কিন্তু এটা যদি না দেন তাহলে ফেসবুকে ক্লিক দিলে আমার তো এই যে নতুন ট্যাব নিয়ে ফেসবুক ওপেন হয়েছে না, তখন আর এটা হবে না। এই ওয়েবসাইটের ভিতরে ডিরেক্ট ফেসবুকে ঢুকে পড়বো। এই কারণে ওপেন ইন নিউ উইন্ডো দিয়ে দিবেন, আমার কাছে এটা ভালো মনে হয় আর কি। ঠিক আছে,
সো এই প্রসেসে কি আপনি এই লিঙ্ক আপ গুলো স্মুথলি এখানে করতে পারতেছেন। সো আমাদের এই কাজটা শেষ। এখন আসেন আমরা সার্ভিসের কাজ করব। তবে একটা বিষয় খেয়াল করেন এখানে, উম, এইটা আর এটা একবারে মানে সাথে সাথে হয়ে গেছে মনে হইতেছে। সো একটু গ্যাপ দিয়ে দিই, মনে হয় তাহলে ভালো হয়। হ্যাঁ, তাই ফুল কন্টেনারটা ক্লিক দিয়ে ধরে অ্যাডভান্স থেকে আমরা চলে যাব মার্জিনে। সো মার্জিনটা একটু নিচে নামাই দিই, আর উপরে উঠে একটু নিচে নামাই দিন, বা ঠিকই আছে মনে হচ্ছে, এটা নিচে নামা লাগবে না, চলে। মানে এটা ভুইজা কাজ করবে না আর কি, ঠিক আছে, এটা পাবলিশই থাক। যে নিচে নামার লাগবে নাকি উপরে নেওয়া লাগবে, একটু ভুইজা কাজ করবেন। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। হ্যাঁ, সার্ভিসেস এইটা অনেকটা উপরে, মানে অনেকটা গ্যাপ আছে। সো এইটাতে আমরা একটু কাজ করি। লাইক সার্ভিসে ক্লিক দিলাম, তো একটু উপরে উঠাই দিই, অ্যাডভান্সে গেলাম, মার্জিন নিচে যাই। হ্যাঁ, 8 দিলাম, হ্যাঁ, বা 7 দিলাম, পাবলিশে ক্লিক দিলাম। এখন এখানে রিফ্রেশ দিলাম, দেখি এখন একটু উপরে উঠছে, আর একটু উপরে উঠলে মনে হয় যে ভালো হইব। সো 6, 5, 4 দিলাম, 4 দিয়ে পাবলিশে ক্লিক দিলাম, রিফ্রেশ দিলাম, আর একটু উপরে উঠছে। সো এখন মনে হচ্ছে না ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কাজ করেন, এখন সব অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য অ্যাবাউটে ক্লিক দিলাম, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যান। এটার সাইজ কত, 50 দিছিলাম তাই না, ফাইন। এই সার্ভিসেস এর সাইজটা কি 50 দিয়ে দেন এখান থেকে, ঠিক আছে। তাহলে আমার মানে এই ফ্রন্টের সাইজটা কি সবগুলাতে ঠিক থাকলো আর কি, ঠিক আছে। রিফ্রেশ দেই, এই দেখেন এখন মোটামুটি ভালোই হয়েছে এই যে সার্ভিসেসটা, ঠিক আছে। ওকে, সো সার্ভিসে আমাদের কাজ করতে হবে এখন। আমরা কি যে সার্ভিস গুলা দিব এটার জন্য আবার চলে আসেন চ্যাট জিপিটি তে। সো তাকে এখন বলেন এখানে যে রাইট মি ফোর অ্যাবাউট ফোর সার্ভিসেস ডট টাইটেল এন্ড ডেসক্রিপশন ইন, লাইক দিলাম কত, 200 ক্যারেক্টার, CHARACTER, এন্টার দেন। এই 200 ক্যারেক্টারটা কেন আমি দিয়ে দিছি এটা মানে এখনই টের পাইবেন। হ্যাঁ, দেখেন সে আমাকে 4টা সার্ভিস সম্পর্কে এখানে লেখা দিছে। দিছে কি, লিড জেনারেশন, তাই না, আমি এটা কপি করলাম। কপি করে এই যে সার্ভিসেস থেকে সার্ভিস ওয়ান, ওকে, এই যে সার্ভিসেস থেকে সার্ভিস ওয়ান ক্লিক দিলাম, নিচে আসি, এই সার্ভিস ওয়ান না, দেন এখানে লিড জেনারেশন, এই যে শর্ট একটা ডেসক্রিপশন দিছে তাই না। সো এই ডেসক্রিপশনটা আমি কপি করলাম, এগুলা সব বুঝা বুঝা দিবেন, আমি তো চ্যাট জিপিটি লেখা দিয়ে দিতেছি। দেখেন একটা ডেসক্রিপশন দিছি আমি এখানে, ঠিক আছে। ক্লিক দিলাম, স্টাইলে গেলাম, স্টাইল, স্টাইল থেকে এখানে আপাতত মনে হয় না আর কিছু করা লাগবে। সিএসএস ফিল্টার, হবার, বক্স শ্যাডো, কন্টেন্টে যাই, কন্টেন্ট থেকে কালারটা কালো কালার আছে কিনা, হ্যাঁ, ব্ল্যাক দিলাম। ব্ল্যাকের পর হচ্ছে এই কন্টেন্টটা, ডেসক্রিপশন কালার এটা, হ্যাঁ, এই যে এটাও কি আমি কালো দিয়ে দিলাম, পাবলিশ দিলাম, রিফ্রেশ দেন, ভিউ সাইডে এসে একটু টাইম লাগবে আজকে। হ্যাঁ, সো লিড জেনারেশন দেওয়া হয়ে গেছে, আমার এখানে শর্ট ডেসক্রিপশনও দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন দেখেন এই ডেসক্রিপশনটা এই ডেসক্রিপশনটার মাঝে মিল নাই। সো এটা এরকম হয়েছে, বাট এটা আবার 3 লাইনের। এই কারণে আমি বলছি তাদেরকে যেন আমাকে সেম ক্যারেক্টারের দেয়। সো এইখানে এসইও অপটিমাইজেশন দিছে, এটা কপি করলাম, দেখেন এখন কিন্তু মিল হয়ে যাব। আর যদি এই প্রসেস আমি না দিতাম তখন কি এটা সুন্দর দেখা যাইতো না, ঠিক আছে। এই যে আমাকে ডেসক্রিপশনটা দিছে, কপি করলাম,
And এই যে ডেসক্রিপশনে পেস্ট করলাম, দেখেন একটা মিলের ভিতরে কিন্তু এখন থাকবে, যে চার ইয়েতে কিন্তু থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। সো এটার জন্য, এটা তো কালো আছে, দেখি ক্লিক দিলাম, স্টাইলে ঢুকলাম, কন্টেন্টে ঢুকলাম, কন্টেন্ট থেকে এটা হচ্ছে টেক্সট কালার, টেক্সট কালারটা কালো থাকবে। আর ডেসক্রিপশন কালার হচ্ছে এটা, এটা কি এই যে কালো থাকবে। পাবলিশ দিলাম, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, মোটামুটি একটা শেপের ভিতর থাকবে। তারপরও এই দেখেন, দেখছেন? সো একটা বিলের ভিতরে আছে কিন্তু, তাই না? এই সেম প্রসেসে বাকি কাজগুলো করবেন। এই যে মেটা অ্যাডস দিলাম, ম্যানেজমেন্ট দিলে আবার বড় হয়ে যায়, মেটা অ্যাডস দিলাম, সরি, সার্ভিস 3 তে ক্লিক দিলাম, মেটা অ্যাড দিলাম, তারপর হচ্ছে ক্লিক দিলাম, উম, এই যে ডেসক্রিপশন দিয়ে দিলাম, স্টাইলে ঢুকলাম, কন্টেন্টে গেলাম, টাইপোগ্রাফি, এই যে টেক্সট কালার কালো দিলাম, মানে এটা হেডলাইনের, তারপর হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপশনের, এই যে কালো হয়ে গেছে, বাস পাবলিশ। ঠিক আছে, এই সেম প্রসেসে সবগুলা দেবেন। আমি 3টা দিলাম, আরেকটা তো একই প্রসেস, বারবার তো আর দেখানোর দরকার নাই, তাই না? এই দেখেন হয়ে গেছে, লাস্টেরটা সেম প্রসেসে দিয়ে দিবেন সবাই। এখন এখানে ছবি অ্যাড করা দরকার, তাই না? সো লিড জেনারেশন, এসইও অপটিমাইজ, মেটা অ্যাডস, তো এক একটার এক এক পিকচার নামায় তারপর এখানে দিবেন। আমি দিলাম যে এসইও পিকচার, টিইউআরই, এন্টার দিলাম। আপাতত ধরেন এই পিকচারটাই রাইট মাউস ক্লিক দিয়ে আমি সেভে, জাস্ট সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, ডাউনলোডে সেভ। সো আপনারা এগুলো আবার রিসাইজ করে নেবেন। ঠিক আছে, এই যে ক্লিক দিলাম, দেখেন এটার সাইজ কত দিতে হবে, এই পিকচারটার সাইজ কত দিতে হবে। ওই পিকচার আপলোড দেটাকে, ও কন্টেন্টে যাইতে হবে তো। এটার সাইজ হচ্ছে, ওইটা সাইজ দেটাকে, ইমেজ রেজুলেশন ফুল দিছে। আচ্ছা, সিলেক্ট ফাইলে ক্লিক দিয়ে সবগুলো এক সাইজ দিবেন আর কি, হ্যাঁ। সিলেক্ট, এটা ফুলই আসছে আমার, পাবলিশ। সো এই প্রসেস আমি সবগুলা দিয়ে দিই, এখানে একটাই দিয়ে দেই। আপনারা অ্যাসিউডটা অ্যাসিউড দিবেন, লিজারেশনটা লিজারেশন দিবেন, সো এটা বুঝা দিবেন। ঠিক আছে, আমি আপাতত একটাই দিয়ে দিতেছি এগুলা। তো এক এক ইমেজ নামায় তারপর কাজ করবেন সবাই। মিডিয়া, এসইউ, সিলেক্ট, চুজ মিডিয়া, সিউ দিয়ে দিলাম, বাস। আরেকটা কাজ কইরা দিই এখানে, লাস্ট এই যে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, একটুর জন্য নয়তো আবার অসুন্দর দেখা যায়। সার্ভিস 4, দিলাম ডেসক্রিপশন, স্টাইলে ঢুকলাম, কন্টেন্টে গেলাম, দেন টেক্সট কালার দিলাম একবারে ব্ল্যাক, ডেসক্রিপশন কালারও দিলাম আমি একবারে ব্ল্যাক, পাবলিশ, বাস। এখন এসে এখানে আমি রিফ্রেশ দিই, দেখেন কেমন দেখা যায়, দেখছেন? সো এখানে আলাদা আলাদা পিকচার যাবে, মেটা অ্যাডেড পিকচার যাবে, ওয়ার্ডপ্রেসের মানে যেটার যেই সাইট আর কি, যেমন ফেসবুকের এটা ফেসবুকের লোগো, ইনস্টাগ্রামের লোগো, এগুলো গুগল থেকে খুঁজলে কি সবাই বিষয়গুলো পেয়ে যাবেন, হ্যাঁ। সো সার্ভিসটা অ্যাড করে ফেলবেন এই প্রসেসে। স্কিল, ফুল কন্টেনার চয়েস করলাম, অ্যাডভান্সে গেলাম, একটু মার্জিনটা উপরে উঠাইতে হইব, উপরে, পাবলিশে ক্লিক দিলাম, কারণ এখান থেকে এখানে অনেকটা গ্যাপ। রিফ্রেশ দিলাম, এই দেখেন মোটামুটি এখন ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এই স্কিলের জায়গায় আমি কি করতে পারি? এই যে বেনিফিট টেনিফিট দেওয়া আছে না, বা একদম রাইট মাউস ক্লিক দিয়ে ডিলেট মারেন এগুলা, ডিলেট দিলাম। ঠিক আছে, সো এখন কি আছে আমার স্কিল, তাই না? তো এই প্লাস আইকনে ক্লিক দিলাম, আবার এই প্লাস আইকনে ক্লিক দিলাম, 4টা ফ্লেক্স বক্স আমি এখানে দিব। কয়টা? 4টা ফ্লেক্স বক্স আমি দিব। সো দেখি কিভাবে নেওয়া যায়। 4টা না নিয়ে, উম, আচ্ছা একটা নিত প্রথমে, এই একটা ফ্লেক্স বক্স নিলাম, প্লাস আইকনে ক্লিক দিলাম, এটাকে কি বার জানি বলে, আহ প্রগ্রেস বার। এই যে টান দিয়ে এখানে একটা দিলাম, একটা হইছে, হ্যাঁ। ঠিক আছে,
তাহলে আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে আবারও কি ফ্লেক্স বক্স একটা নিলাম, ঠিক আছে। কই গেল, নিলাম যে, ওকে প্লাস আইকনে ক্লিক দিলাম, এখানে লিখলাম PRO, এই যে প্রোগ্রেস বার টান দিয়ে এখানে এনে দিলাম। কয়টা হয়েছে, দুইটা, তাই না? সেম সিস্টেমে, মানে আপনি যদি এইটার মাঝখানে কোনো মানে এটার নিচে কোনো কলাম বসাইতে চান, এই যে এটার, তাহলে নিচের যে অপশন আছে এটার উপরে প্লাস আইকনে ক্লিক দিয়ে নিবেন, ঠিক আছে। এটা মনে রাখবেন, মানে আপনি এইটার উপরে কলাম বসাতে চাচ্ছেন তাহলে এই প্লাস আইকনে ক্লিক দিয়ে ফ্লেক্স বক্স নিবেন, ঠিক আছে। যদি এটা নিচে বসাইতে চান তাহলে নিচের যে প্লাস আইকন আছে ক্লিক দিয়ে, এই প্লাস আইকনে ক্লিক দিলে একটা ফ্লেক্স বক্স নিয়ে নিবেন। সো সেম প্রসেসে আমি আবার আরেকটা প্রোগ্রেস বার নিয়ে নিই, এই যে নিয়ে নিলাম। এগুলাতে আমার স্কিল গুলো আমি বসাবো, হ্যাঁ। প্লাস আইকন, ফ্লেক্স বক্স, হ্যাঁ, ক্লিক দিলাম, দিলাম PRO, এই যে প্রোগ্রেস বার দিয়ে দিলাম, বাস চারটা প্রোগ্রেস বার আমি দিলাম। পাবলিশে ক্লিক দিলাম। এখন আসেন এইখানে আসলে কি করব একটু দেখি আমরা কিরকম হইতেছে। আচ্ছা, এই যে স্কিল গুলার প্রোগ্রেস বার নিচ্ছে, দেখছেন সাইট কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যাইতেছে। আমরি টাইম লাগে না, যদি এগুলা সময় দিয়ে বানায় একদম মানে খুবই সুন্দর সাইট হইব। আমি তো ক্লাস দেখাচ্ছি, তাই না? আচ্ছা, মাই স্কিল, ক্লিক দিলাম মাই স্কিলে, এই যে দেখেন আসছে। সো এখানে দিলাম কি, মাই স্কিলই থাক এখানে। তো এটা মাই স্কিলই থাক, সেক্ষেত্রে স্টাইলে ঢুকি, একটু স্টাইল থেকে টেক্সট কালারটা আমি এটা কালো করে দিই, আর এটা টেক্সট এরকমই থাক। দিছে কি ওয়েব ডিজাইন, তাই না? কন্ট্রোল Z। আচ্ছা, এই যে ওয়েব ডিজাইন দিছে, সো এটাতে ক্লিক দিয়ে আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম লিড জেনারেশন, TIUN। আচ্ছা, এটা কত, 50% দিছে না? সো কন্টেন্টে ঢুকেন, কন্টেন্ট থেকে প্রোগ্রেস এটা দেন, আমি দিলাম যে কত, 90, ঠিক আছে। আচ্ছা, আবার মাই স্কিলে গেলাম, স্টাইলে ঢুকলাম, টেক্সট কালারটা ব্ল্যাক করে দিলাম, আর এটা দিয়ে দিলাম কি, লিডের পর দিছে SEO, তাই না? সো দিয়ে দিলাম কি SEO, ঠিক আছে। কন্টেন্টে গিয়া এটা দিয়ে দিলাম, ধরেন যে লাইক কত, 80 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এটা কি দিতে পারি, মেটা অ্যাড আছে, ওয়ার্ডপ্রেস আছে, তাই না? দিলাম কি মেটা অ্যাডস, ফাইন। মেটা অ্যাডস থেকে এটা দিয়ে দিলাম ধরেন যে 75, ঠিক আছে, 75 দিলাম। স্টাইলে ঢুকলাম, আমি টেক্সট কালারটা কালোই করে দিলাম, ঠিক আছে। ওকে, টেক্সট কালার, আবার এই যে পার্সেন্টেজ কালারও যদি অন্য কিছু এখানে সব আছে ভাই, আপনি ঘাটলে এগুলা পাই যাবেন সব, ঠিক আছে। লাস্ট অপশন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা আবার দিয়ে দিলাম ধরেন যে লাইক 85, ঠিক আছে। স্টাইল থেকে আমি শুধু মাই স্কিল এটা কালারটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, আর কিছুই না। আরো চাইলে আপনারা এগুলো করতে পারেন, দিয়ে আমি পাবলিশে ক্লিক দিলাম। এখন আপনি এখানে এসে একটা রিফ্রেশ দেন, এই দেখেন স্কিলের প্রোগ্রেস বার গুলো এরকম কাজ করবে যখনই কোনো ব্যক্তি আপনার এই ওয়েবসাইটে আসবে, দেখছেন প্রোগ্রেস বারটা এইভাবে কাজ করবে, ঠিক আছে। চলেন ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দিয়ে আসি, সেম প্রসেসে আবার ক্লিক দিলাম। এখানে গ্যাপ আছে মোটামুটি অনেকটুকু, সো গ্যাপটা পূরণ করার জন্য অ্যাডভান্স থেকে আমি মার্জিনটা কমায় দিলাম। পাবলিশে ক্লিক দিলাম, এখানে এসে রিফ্রেশ দিয়ে দেখি কতটুকু হয়েছে। হ্যাঁ চলে এখন, মোটামুটি একটা হয়েছে। আর ওকে, স্কিলে ক্লিক দেই, সরি সার্ভিসে ক্লিক দেই। সার্ভিস থেকে টাইপোগ্রাফি এটা 50 দিছিলাম, তাই না? স্কিলটাও তো আমার তাহলে মানে সেম অ্যালাইনমেন্টে রাখা উচিত, তাই না? সো এটা আমি 50 দিয়ে দিলাম, 50। ওকে, পাবলিশে ক্লিক দিলাম।
দেখি কেমন দেখায়। আমার তো আবার দেখতে হবে যে কেমন দেখায়। হ্যাঁ, ঠিক আছে। তারপর আবার এই যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল স্টাইল থেকে, এটাও টাইপোগ্রাফি থেকে 50-এ দিয়ে দিলাম, বাস। 50। এখন চলেন এটাতে আমরা কাজ করি। ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। সো এখানে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটা আর কি দিব, 3টা ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। চ্যাট জিপিটি গিয়ে তাকে যদি আমি আবার তাকে বলি, চ্যাট জিপিটি কে, যে রাইট মি 3 ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, রাইট মি 3 ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, সে আমাকে লিখে দিবে 3টা ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, মানে ক্লায়েন্টের আর কি মতামত আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, সে কি কি দিছে, যে 3টা দিছে তাই তো। নিলাম এই লেখাটা। প্রথমটা কি দিছে, ক্লায়েন্ট নেম, ক্লিক দিলাম। এই যে ক্লায়েন্ট নেম, ধরেন এখানে একটা ইউএসএ ব্যক্তির নাম দিয়ে দেন, আমি দিয়ে দিলাম ধরেন আপাতত, ক্লায়েন্টের নাম হচ্ছে সৃজন বর্মন। সৃজন নামে একজন ক্লায়েন্ট, সে মূলত এই রিভিউটা দিছে। আর এইখানে আমি দিয়ে দিলাম এই টেস্টিমোনিয়াল। সেম প্রসেসে এখানেও আমি সেম কথাটাই দিলাম, মানে এগুলো আপনারা সুন্দর করে ফ্যাক্ট নেম জেনারেট থেকে গিয়া বিভিন্ন ইউএসএ ভিত্তিক নাম দিবেন, নিয়ে তারপর ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল গুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে নিলাম, এইখানে না, কই গেল, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। 3 নাম্বারটাও নিলাম। এই সব এগুলো সুন্দর করে দেখা 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 কাজ করবেন। আর এখানে দিয়ে দিলাম। আমি তো শর্টকাট করার জন্য 3টাতে আমার নাম দিছি, আপনারা আবার এটা করবেন না, ইউএস এর নাম টাম দিয়ে সুন্দর করে কাজ করবেন। এখানে কিছু পিকচার দিতে বলছে। এই পিকচার গুলা মানে কি বলে, হচ্ছে একটু ইউএসএ ব্যক্তি টাইপেরই দিয়ে দিয়েন। সো আমি সিলেক্ট ফাইল থেকে দেখি আমার কোনো পিকচার এখানে দেওয়া যায় কিনা। সৃজনশীল ফটো ডকুমেন্টারি, ধরেন এটা দিয়ে দিলাম, ব্যাস। ঠিক আছে, আপাতত আমি এটাই দিয়ে দিলাম। ও, হয় নাকি? হয়েছে, সিলেক্ট, ব্যাস, এই যে হয়ে গেছে, দেখছেন। এই সেম প্রসেসে এটা তো যদি দেই, মিডিয়া একবার তো আপলোড করছি এখানে, এখন শুধু এখান থেকে সিলেক্ট করে দিলেই হইব। হ্যাঁ, তারপর হচ্ছে মিডিয়া, এই এই হয়ে গেছে, সুন্দর। পাবলিশে ক্লিক দেন এখন, দেখি কেমন দেখায়। মোটামুটি আপনি যদি আরো অ্যাড করতে চান ভাই, ফ্লেক্স বক্স দিয়ে দিয়ে মন মতো আপনি কাজ করেন। এই দেখেন ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল অ্যাড হয়ে গেছে। সো অল্প টাইমের ভিতরে মোটামুটি কি আমার ওয়েবসাইটটা কিন্তু দাঁড় হয়ে গেছে, দেখেন এই যে, দেখছেন। সার্ভিস টার্ভিস স্কিল ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল সব হয়ে গেছে। এখন আমার দরকার আছে কি এখানে, অ্যাড্রেসটা, তাই না? ফাইন, সো আসেন, এই ম্যাপে ক্লিক দেন, চুজ ইমেজ। আচ্ছা, চুজ ইমেজ, রাইট মাউস ক্লিক দেন, ক্লিক দিয়া ডিলেট দেন এটা, প্লাস আইকনে ক্লিক দেন। এখানে লেখেন যে ম্যাপ, কোনটা ফ্রি আছে, এই যে গুগল ম্যাপ দেন। আসছে ম্যাপটা কিন্তু এসে পড়ছে এখানে। হ্যাঁ, অ্যাড্রেস ভাই, এখন আপনার যে অ্যাড্রেস আছে এখানে আপনার অ্যাড্রেস দেন। যদি এগুলার কোনো টাইম থাকে যে কত ঘন্টা থেকে কত ঘন্টা চলে, ওইটা দেন। যদি টাইম না থাকে তাহলে এটা জাস্ট সিলেক্ট করে আপনি ডিলিট দিয়ে দিবেন, বাস। ওকে, এই যে ক্লিক দিলাম, এই যে এখান থেকে দেখেন এটা জাস্ট ডিলিট দিলি, কই ডিলিট হয় না, ডিলিট হয় নাকি, এই যে দেখেন ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ফোন নাম্বার দেন, আপনার ইমেল দেন, বাস। এগুলা লেখা ছোট বড় করতে চাইলে করেন, কোনো সমস্যা নাই। আর এইখানে যদি, এই যে এই জায়গাতে যদি আপনি অ্যাড্রেসটা ধরাইতে চান, তাহলে আপনার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে যদি হচ্ছে কোনো প্রতিষ্ঠান, বড় কোনো প্রতিষ্ঠান গুগল বিজনেসে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে ওইটা ধরাইতে পারবেন কিভাবে। এখানে ক্লিক দিলাম। সাপোজ এখানে যদি, এই যে দেখেন, আপনার একটু দেখাই, লাইক আমি এখানে লিখলাম যে যমুনা,
এই দেখেন যমুনার এগুলা কিন্তু ধরে ফেলছে। জানি এখান থেকে যে কোনো, যেটা আমি সিলেক্ট দিয়ে ধরে দিব ওইটাই কি আমার মূলত ই হয়ে যাবে, ঠিক আছে। লার্জ ম্যাপ, ওইটা কি আমারই হয়ে যাবে। সো এইটা বললাম না, যদি আপনাদের কোনো বিজনেস থাকে, ওই বিজনেসের যে অ্যাড্রেসটা আছে স্টোরের, ওইটা যদি গুগল ম্যাপে বিজনেস অ্যাকাউন্ট করা থাকে, হ্যাঁ, তাহলে ওই অ্যাড্রেসটা দিলে এখান থেকে আর কি ডিরেক্ট এটা ধরা যায়। সো এই প্রসেসে আপনি জাস্ট কাজ করে পাবলিশে ক্লিক দেন, এখান থেকে রিফ্রেশ দেন। এখন বাড়িতে মনোযোগ দিয়ে যখন কাজ করবেন, তখন দেখবেন যে সাইটটা আরো অনেক সুন্দর হয়ে গেছে, অনেক। ঠিক আছে, ওকে। সো এই প্রসেসে কাজ করেন। পরের ক্লাসে যদি আর টুকটাক কিছু এখানে দেখানো দরকার পড়ে দেখাবো, না হলে আপনারা তো পরের ক্লাস থেকে ই কমার্স ওয়েবসাইটের কাজ শিখবেনই, ওইটা আরো প্রফেশনাল। এটা তো জাস্ট একটা হালকা ভাবে মানে কি বলে যে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য দিয়ে গেছি, ঠিক আছে। পরের আর ক্লাস থেকে ব্লগার, আপনি ওয়েবসাইটের ক্লাস শিখবেন। সো কারো টুকটাক কোশ্চেন থাকলে করতে পারেন। ব্লগার প্রাইভেসিটা একটু দেখে নেন না। ব্লগার প্রাইভেসিতে আমাদের কোনো কাজ নেই, আমরা হোম পেজেই কাজ করবো শুধু, ঠিক আচ্ছা, আছে। ঠিক আর আছে। কারো কোনো কোশ্চেন আছে? হুম? মানে যদি আপনি কোনো ব্লগ লিখতে চান, সেক্ষেত্রে ওই যে আবার ড্যাশবোর্ডে গিয়া, হ্যাঁ, ব্লগ এই যে ড্যাশবোর্ডে গিয়ে পেজে ঢুকবেন, পেজ থেকে ব্লগে ঢুকবেন, ওইখানে যদি কোনো কাজ করতে চান করবেন, ব্যাস। তবে আমাদের একটা পার্সোনাল ওয়েবসাইট এইভাবেতে ক্রিয়েট করতে হয়, এইভাবেতে করাটাই বেটার, এইভাবেতে করে নিবেন সবাই। তবে আরো প্রপারলি শিখতে পারবেন, ডিপলি শিখতে পারবেন, আপনাদের নতুন টিচার আসবে, ঠিক আছে, 1 তারিখ থেকে ই কমার্স ওয়েবসাইটের জন্য। তো উনি তো একদম কোর ডেভেলপার, ঠিক আছে, তো উনি আপনাদের ই কমার্স ওয়েবসাইটের কাজ প্রপারলি দেখাবে, তখন আরো ডিপলি আরো অনেক কিছু জানতে পারবেন, ওকে। তো সো আপনি আর ক্লাস নেবেন না? বুঝে নেই। আপনি আর ক্লাস নেবেন না? আমাকে আবার পাইবেন ডেটা এডে, তারপর হচ্ছে আবার যখন মার্কেট প্লেসে যাবেন তখন পাইবেন, ঠিক আছে। ও, ঠিক আছে। হুম। কারো কোনো কোশ্চেন আছে আর? হুম, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে, যেহেতু আর কারো কোশ্চেন নাই, ক্লাসটা এই পর্যন্তই। আজকে লাইভ সাপোর্টটা দিতে পারি নাই, সো আগামীকালকে এটা আমি দিয়ে দিব 12টা থেকে 2টা পর্যন্ত। কোনো প্রবলেম থাকলে এসে বলুন। ধন্যবাদ সবাইকে।